সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি লেকটা সফটওয়্যার দিয়ে প্রথম আপনাদের প্যান্ট প্যাটার্ন তৈরি করে দেখিয়েছিলাম। প্রথম পর্বেতে ফ্রন্ট পার্ট তৈরি করেছিলাম। তো আজকে আমি তৈরি করব ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট কিভাবে তৈরি করতে হয়, কি কি ফর্মুলা ইউজ করতে হয়, খুব সহজে আপনাদের টুলস গুলো দেখিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আমি আপনাদের কাছে একটি বলে রাখতেছি, সেটি হলো আমার ভিডিও দেখতে আপনাদের কোনো উপকারে আসে বা হেল্প হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার ফোনে সবার প্রথমেই নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন শুরু করে যাক। চলে যাচ্ছে আমি আমার সফটওয়্যারে। গত ক্লাসে আমি এই ফ্রন্ট পার্ট এ পর্যন্তই তৈরি করেছিলাম। তো বাকি কাজটুকু আজকে আমি তৈরি করব, সেটি হলো ব্যাক পার্ট তৈরি করব। এখন ব্যাক পার্ট তৈরি করার জন্য যে কাজটি করব, আমাদের যে মেজারমেন্ট গুলো আছে সেটি দেখে নিব। প্রথমে যদি আমরা ফলো করি, আমার বটমে আমার ফরওয়ার্ড আছে কয় সিএম, 2.9 সিএম। এই 2.9 সিএম যে ফরওয়ার্ডটা, অবশ্যই কিন্তু আমাকে 2.9 সিএম এখানে বাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি চলে যাব ফাংশন থ্রিতে। ফাংশন থ্রিতে গিয়ে লেন স্টার লাইন দিয়ে আমি এটা বাড়িয়ে নিব। কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে 2.9 এন্টার মেরে দিব। ওকে, এখন আমাকে আমার কার্ভের যে ফরওয়ার্ডটা সেটা দিতে হবে। আমার কাল্পেও আছে 3 সিএম এবং নিতেও আছে 3 সিএম। ওকে, তো সেম এই লেন স্টার দিয়ে এখানে হবে হলো আমার 3 সিএম এন্টার। ওকে, সেম আমার নিতেও হবে 3 সিএম এন্টার। ওকে, এখন আমার থাইয়ের যে ফরওয়ার্ডটা সেটি দেখতে হবে। থাইতে ফরওয়ার্ড আছে আমার 7.2 সিএম। ওকে, আর 7.2 সিএম কিন্তু এখানে আমাকে বাড়িয়ে নিতে হবে। তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, এই এই ফ্রন্টের যে শেপটা আমার উপর দিকে কার্ভ শেপ হয়েছে, ব্যাগেরটা কিন্তু নিচের দিকে চলে যাবে। তার জন্য আমরা যে কাজটি করব, 1 সিএম আমরা নিচে রাখবো আর 6.2 সিএম আমরা উপর দিকে দিয়ে দেবো। ওকে, কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে 6.2 আমরা উপরের দিকে দিয়ে দিচ্ছি আর নিচের দিকে আমরা দেব 1 সিএম। ওকে, এখন যে কাজটি করতে হবে ভালোভাবে খেয়াল করুন। হিপের এখানে আমরা কিভাবে নেব দেখেন। এইখানে যদি আমরা যতটুকু উপর দিকে উঠাবো, ওয়েস্ট স্টিচে গিয়ে আমরা ততটুকু ডাউন করব। ওকে, তার আগে আমরা ফাংশন ওয়ানে গিয়ে বেজ আর মেরে দিব। ওকে, জিনিসটা কিন্তু রং হয়েছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে আমার কত ছিল 86, এর থেকে কি এটা কিন্তু উপর দিকে, তার মানে কি এটা কিন্তু অবশ্যই বেড়ে গেছে। তার জন্য আমরা যে কাজটি করব, আমরা ফাংশন ওয়ানে গিয়ে এই প্যারালাল দিয়ে এখান থেকে আমি 8 মিলি ডাউন করে নেব, মানে এদিকে নিয়ে আসবো। ওকে, -0.7 মিলি দিলাম, এন্টার। ওকে, এখন আমরা বেজার মারবো। এখন আমরা শেপ দিয়ে দেবো। কিবোর্ড থেকে ডিসপ্লেতে যাবো, ডিসপ্লে থেকে হ্যান্ডেল ফাংশন থ্রিতে গিয়ে এরই শেপ দিয়ে দিব। একবার আপনারা শেপটা দেখে আসুন। এই যে শেপটা, এখান থেকে দেখেন হালকা কার্ভ, এখান থেকে একদম উপর দিকে স্ট্রেট উঠে গেছে, কিন্তু হালকা হালকা কার্ভ আছে। ওকে, আমরা সেম হালকা কার্ভ দিয়ে দিলাম। এখন আমরা ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটি উঠিয়ে দিব। ওকে, এখন আমরা আমাদের ইনসিয়ামটা মেপে নেব। তার জন্য ফাংশন ওয়ানে যাব, ফাংশন ওয়ানে গিয়ে ডেভেলপড সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে ধরে আমরা মেপে নেব। আমাদের এখানে লাগবে কত, 86 সিএম আছে, কত 86.06। সমস্যা নেই, 06 একটু ব্যাপার না। ওকে, এখন আমরা যে কাজটি করব, এই বাড়তি লাইনটাকে আমরা অ্যাডজাস্ট টু লাইন করে দেব। ফাংশন থ্রিতে গিয়ে, না সরি, ডিলিট, ফাংশন থ্রি থেকে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটুকুর বাড়তি এটুকুর প্রয়োজন নেই। ওকে, দেখতে খারাপ দেখা যায়। এখন যে কাজটি করব, আমরা
এই রাইজে কাজ করব। রাইজে কাজ করার সময় আপনাদের এই শেপের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা লেন টু স্টার্ট দিয়ে এখান থেকে বাড়িয়ে নিব 1.4 সিএম, এন্টার। ওকে, 1.4 সিএম বাড়াই নিলাম। আমার ফরওয়ার্ড আছে কয় সিএম? ফরওয়ার্ড আছে আমার 2.5 সিএম। ওকে, এই 2.5 সিএম থেকে আমি উপরে নিচে কত 1.4, থাকতেছে কত 1.1। এই 1.1 সিএম আমি নিচে নিয়ে নিব, লেন্থ স্টার দিয়ে এখান থেকে নিয়ে নিব আমি 1.1। সরি, এই নিচের দিকে নিয়ে নিব আমি হলো 1.3, না সরি 1.4, 1.5 নিয়ে নেবো আমি নিচের দিকে, 1.5 নিয়ে নিলাম আমি নিচের দিকে। আর উপরের সাইডে থাকবো আমার আর 1 সেম, সেটা আমি এই উপরের দিকে 1 সেম নিয়ে নিব। ওকে, এই সাইডে যখন আমি 1 সেম নিব, আর এখানে গিয়ে আমি তার হাফ অর্ধেক নিব, একের অর্ধেক কত হাফ সেম। ওকে, আমি এখন এখানে ফাংশন ওয়ানে গিয়ে ডেভেলপ দিয়ে এখানে একটা পয়েন্ট দিয়ে নিব 0.5। ওকে, এখন এটাকে আমি একটু জুম করে নিব। ফাংশনের দরকার নেই। এখন যে কাজটা করব, ফাংশন ওয়ানে গিয়ে বেজার মেনে নিব। ফাংশন ওয়ানে গিয়ে আমরা বেজার মেনে নিব। এখন আমরা এই লাইনের উপর দিয়ে লাইন টেনে নিব। ওকে, এখন যে কাজটি করতে হবো সেটি হলো ডিসপ্লেতে গিয়ে আমরা হ্যান্ডেল শো করে নিব। তারপর আমরা ফাংশন থ্রিতে গিয়ে রিশেপ দিয়ে দিব। ওকে, এখন যে কাজটি করতে হবে, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের ব্যাক রাইস কত ছিল সেটা দেখতে হবে। আমাদের ব্যাক রাইসের পজিশন হলো J2। এই J2 হলো আমার ব্যাক রাইস। তাহলে আমার J2 আসছে কত, আর যেহেতু আমার এই ফ্রন্ট ফোল্ডের কাজ করা শেষ, এখন আমরা এই ব্যাক রাইজের কাজ করব। ব্যাক রাইজ আছে কত 38.3 সিএম। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই 38.3 সিএম কিন্তু ওয়েস্ট বেল সহ আছে, আমাকে ওয়েস্ট বেল হাইটটা বাদ দিতে হবে। ওয়েস্ট বেল হাইট হচ্ছে 4.2 সিএম। আমি 38.3 থেকে যদি 4.2 সিএম বাদ দিই, তাহলে আমার লাগতেছে কত 4.1 সিএম। এই 4.1 সিএম লাগবে হলো আমার। আচ্ছা, এটা আমাকে এই ব্যাগের করে কাজ করতে হবে। ওকে, 4.1 সিএম। এই 4.1 সিএম হলো আমার ব্যাক রাইজ। তো আমি এখন ফাংশন অনে চলে যাবো। ফাংশন অনে গিয়ে ডেভেলপ দিয়ে এখান থেকে ডেভেলপ দিয়ে পয়েন্ট নিয়ে নিব। কত পেয়েছি আমরা, কত পেয়েছি 34.1। ওকে, তো আমি এখানে লিখে দিব 34.1 দিয়ে এন্টার মেরে দেব। ওকে, চলে আসছে। এখন যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আমার ওয়েস্ট স্টিচের মেজারমেন্ট ব্যাগে আছে হলো 22 সিএম। তো এখান থেকে আমার 22 সিএম এর মেজারমেন্ট নিতে হবে। তার জন্য আমি যে কাজটি করবো, ফাংশন থ্রিতে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে নেবো এই পয়েন্টটাকে। তো এখান থেকে আমরা ফাংশন ওয়ানে গিয়ে অ্যাড পয়েন্ট দিয়ে এখান থেকে লাইন নিয়ে নেবো। দেখেন, এখান থেকে লাইন নিতে গেলে কিন্তু দূর বাইরে চলে যাচ্ছে। তার জন্য আমরা কি করব, ফাংশন থ্রিতে গিয়ে স্ট্রেট টু লাইন দিয়ে এই পয়েন্টটাকে বাড়িয়ে নিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, ফাংশন ওয়ানে গিয়ে অ্যাড পয়েন্ট দিয়ে এখান থেকে আমার লাগবে কত 22 সিএম।
ওকে, 22 আমরা একটা পয়েন্ট দিয়ে নিলাম। এখন যে কাজটি করতে হবে, ফাংশন ওয়ানে গিয়ে আমরা বেজার মারবো। ওকে, এখানে কিন্তু আমার বেজার মারা দরকার, এখানে আমার স্ট্রেট লাইন মারতে হবে। এখানে তো কোনো কার্ভ শেপ হবে না, তার জন্য আমরা স্ট্রেট লাইন মেরে দেবো। ওকে, এখন যে কাজটি করতে হবে, এখন আমাকে বুঝতে হবে শেপের বিষয়গুলো। এখন আমার এই বাড়তি পয়েন্টের কিন্তু প্রয়োজন নেই। বাড়তি পয়েন্টের উপর তার জন্য আমরা ফাংশন থ্রিতে গিয়ে এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম, এবং এই লাইনেরও কিন্তু আমার এখন প্রয়োজন নেই, এটাকে আমরা রিমুভ করে দেব। ওকে, আমরা এই লাইনটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই শেপের কাজ করতে হবে। শেপগুলোকে কিভাবে সুন্দর করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দেখুন, এই লাইনটা কিন্তু আরো এদিকে আনতে হবে, কারণ এই যে শেপটা কিন্তু খারাপ কার্ভ শেপ দেখাচ্ছে, আর ডাউন করতে হবে। তার আগে আমরা যে কাজটি করব, আমরা ফাংশন ওয়ানে গিয়ে সিম অ্যাক্সিস দিয়ে দেখবো আমাদের প্যাটার্নে কোনো হাইকিং আছে কিনা, হাইকিং চেক দিব। এখন আমরা সিমেট্রিসে ক্লিক করবে, দেখবে আমাদের প্যাটার্নে কোনো হাইকিং আছে কিনা। হালকা হাইকিং আছে কিন্তু, দেখেন এই যে। এখন যেটুকু হাইকিং আছে এটুকু আমরা রিমুভ করব। দেখেন কিভাবে রিমুভ করতেছি। যে কাজটি করব, এখন আমি ফাংশন থ্রিতে গিয়ে মুভ পয়েন্ট সিলেক্ট করে তার আগে আমাকে যে কাজটি করতে হবে, পয়েন্টগুলোকে পিন মেরে নিতে হবে। তারপর আমি এটাকে জুম করে নিব। ওকে, এখন আমরা ফাংশন ওয়ানে গিয়ে, সরি ফাংশন থ্রিতে গিয়ে এই মুভ পয়েন্ট দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে, এখন না, এখন এই হালকা একটু কিন্তু আছে, মানে হাইকিং আছে। এটুকু আমরা যখন আমরা ব্যাক ইয়ক তৈরি করব তখন আমরা এটুকু রিমুভ করে দেব। ওকে, এটুকু টেনশন করার কোনো প্রয়োজন নেই। তার আগে আমরা যে কাজটি করে নিব, এই পয়েন্টটা এদিক থেকে একটু বাড়িয়ে নেব, এই লাইনের উপর দিয়েই আমরা বাড়িয়ে নেব -0.3। হাফ সিয়াম যদি আমরা এদিকে নামিয়ে নিই, উঠে গেল। এখানে মাইনাস ইউজ করতে হবে, -0.5। ওকে, এখন কি আমার এটা কিন্তু হাফ সিয়াম প্লাস হয়ে গেল। তার জন্য আমরা কি করব, এখন আমরা ইরেজারে গিয়ে আগে এই পয়েন্টগুলো আগে রিমুভ করে দিই। এখন আমরা ফাংশন থ্রিতে গিয়ে মুভ পয়েন্টে গিয়ে এটাকে আমরা মুভ করে নেব। আমরা কতটুকু প্লাস করছিলাম, হাফ সিয়াম, সেম আমরা ওই হাফ সিয়ামে এদিকেও মাইনাস করে নেব। এখন আমাদের রাইজটাও কিন্তু চেক দিতে হবে, ডেভেলপে গিয়ে চেক করে নিব। 34.1 লাগবে, 34.24 কিন্তু হয়ে গেছে, 34.24। তার মানে কি 14 প্লাস রয়েছে, আমাকে এই 14 কিন্তু মাইনাস করতে হবে। এখন আমরা কি করব, ফাংশন থ্রিতে গিয়ে আবার মুভে ক্লিক করব, এই পয়েন্টটা এখন আমরা মুভ করব কতটুকু, -0.14। ওকে,
এখন যদি আমি মেপে দেখি, আমার লাগবে 34.1, আমার 34 পয়েন্ট কিন্তু অনই রয়ে গেছে। ওকে, আর এখান থেকে লাগবে কত তোমার 22 এখানে কিন্তু আমার আরো 0.2 মানে না 21.9, 21.98 আছে, মানে 0.2 কিন্তু শর্ট আছে। এখন আমি এই 0.2কেও প্লাস করে নেব। ফাংশন থ্রিতে গিয়ে এই মুভে গিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে -0.02, ওকে। এখন যদি আমি ডেভেলপ দিয়ে মেপে দেখি, একদম 22 পেয়ে গেছি। ওকে, এখন আর একটা কাজ করতে হবে, দেখেন সেটি হলো এই যে শেপটা, এটা কিন্তু বেশি হালকা কার্ভ, এটা কিন্তু উপরের দিকে উঠে দিতে হবে একটু। এগুলো অবশ্য আপনাদেরকে দেখে শুনে কিন্তু করতে হবে, শেপ বুঝতে হবে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো ফাংশন থ্রিতে গিয়ে মুভ পয়েন্টে গিয়ে এই দুইটা পয়েন্ট একবারে সিলেক্ট করলাম। এখন আমরা উঠিয়ে দেবো, এই যে দেখেন এখান থেকে আমি 1 মিলি উঠিয়ে নিব, 0.1, ওকে। আর 1 মিলি উঠিয়ে দিই, তাহলে শেপটা সুন্দর হবে। ওকে, এখন দেখেন এখন কিন্তু স্মুথলি আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে মুভ দিয়ে কাজ করতে হয়, কিভাবে প্যাটার্নকে সরানো হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় হয়, বা আপনি যদি কারেকশন করতে চান এদিক সেদিক 1 মিলি আপ ডাউন করার জন্য এইভাবেই কিন্তু করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমি ব্যাক পার্ট তৈরি করে শেষ করে ফেলছি। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আমি চাচ্ছি যে ভিডিওটি লেকচার সফটওয়্যারে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব, তাতে ভিডিওর লেন্থ বড় না হয়। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।